হাসান ভাই, তুমি কি চিন্তা করতে পারছো এই যে হাসনাত কইরা যে ছেলেটা মানুষ যখন তাদেরকে সাহায্য করছিল বন্যার জন্য, তার গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, সে মিডিয়ার সামনে আইসা বলতেছে যে বন্যার বা দুর্যোগের 3টা স্তর থাকে। একটা হইলো যে বন্যাকালীন সময়, আরেকটা হচ্ছে তার পরিবর্তন সময়, আরেকটা হচ্ছে ফিউচার। মানুষ কি তারে এই জন্য টাকা দিছে কিনা? মানুষ আমার ঘরে আজকে খাবার নাই, তুমি আমারে ভবিষ্যতে কি দিবা? জনগণ যে টাকা দিছে এটা খুব তাড়াতাড়ি এদের উচিত এটা এমন একটা সংস্থার কাছে পৌঁছাই দেওয়া যারা এই কাজগুলা কইরা দিবে। ভাই, এরা এই কাজের যোগ্য না। যে যেটা না তার কাছে এটা দিলে তো হবে না। তারা এই যে তাদের আন্দোলন ছিল তোমার কোটা আন্দোলন, তারপরে কোটা আন্দোলন শুধু কি ছাত্ররা করছে? ছাত্রদের মধ্যে আছে ছাত্র দল করে, ছাত্রদের মধ্যে আছে জামাত করে, ছাত্রদের মধ্যে আছে হেফাজত করে, ছাত্রদের মধ্যে আছে চরমুনাই করে, তারপর জাসদ আছে, তারপরে জাতীয় পার্টি আছে। এইগুলা তুমি একা ক্রেডিট নিলে হবে না, এগুলা মানুষ খায় না। আর তোমাদের যে দান্দাবাজি চলতেছে এগুলাতে তোমরা অপমানিত হইবা, বেজ্জতি হইবা। অতএব সাবধান, এখনো সময় আছে। মানুষ তোমাদেরকে মহাব্বত করতো, ইজ্জত করতো, তোমরা এখান পর্যন্তই থাকো। তোমার যদি যে কোনো মানুষের দল গঠন করার ইচ্ছা আছে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে তোমরা 500টা দল গঠন করো, কারো মাথা ব্যথা নাই। তোমরা এই মুহূর্তে এই দল এইসব নিয়ে চিন্তা ভাবনা করলে তাইলে একটা পক্ষপাতিত্ব আবার চলে আসবে। আর যে টাকাটা তোমরা মানুষের কাছ থেকে নিছো, মানুষ যার কাছে যা আছিল সব দিয়া দিছে রে ভাই। আমরা ভাবলাম যে নতুন একটা বাংলাদেশ আমরা ফিরে পাইছি, আর তোমরা কি করলা? এই টাকাগুলো তোমাদের 3 জনের অ্যাকাউন্টে রাইখা দিলা। কেন? টাকাটা কি তোমার বাবার? জনগণের টাকা জনগণের জন্য দেওয়া হয়েছে, জনগণের কাছে বিলাইয়া দেও খুব তাড়াতাড়ি, না হইতে ইজ্জত থাকতো না কারোই। অতএব সাবধান।